হে নমস্কার বন্ধুরা, আমি পায়েল চলে এলাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের ব্লগটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে, কারণ এটা আমার খুব কাছের মানুষের স্বপ্ন পূরণের ব্লগ। তো আমার ভিডিওটার লাস্ট অবধি তোমাদের থাকতেই হবে, কারণ এই ব্লগটা আমার খুব 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 একটা স্পেশাল ব্লগ। চলো তাহলে আজকে শুরু করে দিই আজকে ব্লগটা। এটা হলো আমার কাকার নতুন ঠিকানা। আসলে আমার কাকা একটি নতুন ফ্ল্যাট কিনেছে, তো সেখানেই ছিল গৃহপ্রবেশ। আমরা সেখানে চলে গেছিলাম তার আগের দিনই। সকালবেলায় পুজো শুরু হয়ে গেছিলো। তো আমি এই যে ঝাড়টা দেখালাম, এটা আমার পুরো ভিডিওতে অনেকবারই তোমরা দেখতে পাবে, কারণ ঝাড়টা আমার খুব সুন্দর লেগেছিলো। মানুষ কত কষ্ট আর পরিশ্রম করলেই তবে আজকের মতন এই দিনটা দেখতে পারে, সেটা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। আমার কাকা কাকিমারা সত্যি জীবনে প্রচুর কষ্ট করেছে, তাই আজকের এই সুন্দর উপহারটা নিজেদেরকে নিজেরা গিফট করতে পারলো। তো এত সুন্দর লেগেছিল আমাদের, সত্যি কথা বলতে সেটা আমরা বলেও বোঝাতে পারবো না। ওদের জন্য অনেক 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 খুশি ছিলাম। ওদের এই ফ্ল্যাটটা না আমার খুবই পছন্দ হয়েছে। কারণ কি, ওদেরকে ছোট্ট একটা ঘরের মধ্যে কষ্ট কতটা পরিমাণে যে ওরা কষ্ট করতো সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। তাই ওদের জন্য আমরা খুবই হ্যাপি। আমাদের এত সুন্দর লেগেছে বলে বোঝাতে পারবো না। আমার কাকিমা এত ভালো মনের মানুষ, সেটা তোমরা কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না। কাকিমার মতন মানুষ হয় না। এতগুলো বছরে কাকিমার মুখে হাসি ছাড়া আমরা কোনো কিছুই দেখিনি। সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে দেখো। ওরা গৃহপ্রবেশের দিন না মা লক্ষ্মীকেও নিয়ে এসছে। ওই দিন মা লক্ষ্মীরও পুজো হলো এবং গৃহপ্রবেশও একসাথেই হলো। আমার কাকা কাকিমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ওরা কতটা খুশি এই ফ্ল্যাটটা নিয়ে। চলো তোমাদের ফ্ল্যাটটা একটু রুম ট্যুর দিই। তো দেখো, এখনও ওদের ফ্ল্যাটে অনেক কাজ বাকি ছিল, তাও যেহেতু ওদের বাড়িটাতে এত কষ্ট হচ্ছিলো থাকতে, তাই জন্য ওরা ঢুকে গেল। এই ঝাড়টা যে দেখছো আমার তো খুবই পছন্দ, আমি থেকে থেকে খালি ওটার ভিডিও করছিলাম। তো এখানে আমার গোপুও চলে এসেছিলো, সেদিন আমি নিয়েই গেছিলাম, কাকিমা বলেছিল ওকে নিয়ে যেতেই হবে, তাই নিয়ে গেছিলাম। দেখো, এদিকে কাকার গোপালও আছে এবং লক্ষ্মী ঠাকুর যেটা প্রতিষ্ঠা করলো সেদিন সেটাও আছে। এদিকে একটা রুম, এইটাকে এখনও অনেক ডেকোরেশন বাকি আছে, যেগুলো ওরা আস্তে আস্তে সবই কমপ্লিট করে নেবে। আর এই যে একটা রুম, এই যে আমার কাকিমা, এখানে আমার জায়ম্বু আর দিদি, ওখানে আমার বৌদি, সবাই মিলে গল্প করছিল। আর এদিকটা তোমরা প্লিজ ইগনোর করে যাও, কারণ এখানে আমরাই এগুলোর অবস্থা খুব খারাপ রেখেছিলাম। এই যে আমার মা। আর দেখো, এইটা হচ্ছে লিভিং রুম। এদিকে তোমার হচ্ছে বেসিংটা রয়েছে, এদিকে রান্নাঘর, এগুলো কিছুই এখনও ঠিকঠাকভাবে সেট আপ করা হয়নি, তো তাও আমি তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে ছিল বাথরুম। তো এই দেখো, আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি। ওরা না অনেক লোককে নিমন্ত্রণ করেছিল, আর ওদের পাড়ার লোকগুলো এত ভালো মানে নিজেদের আত্মীয়দের থেকেও অনেক ভালো ছিল ওদের পাড়ার লোক। কারণ এত ভালো, ওদের খুশিতে ওরা এত খুশি, ওদের মুখগুলো দেখেই বোঝা যাচ্ছিল। রাত্রিবেলায় ভাইয়ের বন্ধুরা গিফট নিয়ে এসেছিলো, সেগুলো বলছিল যে না আমাদের সামনেই খুলতে হবে, তাই কাকা কাকিমা খুলতে দাঁড়িয়ে পড়েছে। আসলে ওরা একটা না রিমোট কন্ট্রোল পাখা দিয়ে গিফট করেছে, এবার ওরা সেটা দেখানোর জন্য পুরো ব্যস্ত হয়ে গেছিলো সবাই মিলে। দেখো, আমরা সবাই মিলে রয়েছি সেখানেই, গিফট খোলা দেখছি, কী করছে না করছে সেগুলোই। তোমরা আমার কাকা কাকিমার মুখ দেখে বুঝতে পারছো যে ওরা কতটা খুশি। আসলে সত্যি খুব কষ্ট করার পরে নিজের পায়ে নিজে যখন নিজে কিছুটুকু হলেও নিজেকে গিফট করা যায়, তখন এরকম হাসিটাই মুখ থেকে বেরায়। আসলে আমাদের জীবনে না ভালো চাওয়ার থেকে ক্ষতি চাওয়ার লোক প্রচুর থাকে। তোমার ভালোতে কেউ আসবে না, কিন্তু তুমি দুঃখে থাকো সেটা দেখে আনন্দও পাবে এবং সামনে এসে তোমাকে নিয়ে মজাও করবে, সেরকম লোক অনেক থাকে। কিন্তু সুখে থাকার লোক খুব কম পাওয়া যায়। কিন্তু আমাদের কাকাদের ক্ষেত্রে একটা জিনিস যা দেখলাম, ওদের পাড়ার লোক সত্যি খুব অমায়িক। কারণ ওদের খুশিতে ওরা এতই খুশি বলে বোঝাতে পারবো না। এখানে দেখতে পাচ্ছ সবাই কতটা এনজয় করছে। এরা যে এখানে যতজন দেখছো, বাড়ির লোক বলতে আমরা ছিলাম, আর একজনকে আমরা খুব মিস করছিলাম, সে হচ্ছে আমাদের পিসি। আমাদের পিসি গত বছরই মারা যান। তো পিসি থাকলে আজকের দিনটা খুব আনন্দ করতো। আমরা এই দিনটাতে সত্যি পিসিকে খুব মিস করেছি। দেখুন, দেখো এই যে ভাইয়ের বন্ধুরা কিভাবে নাচ করছে। আমরাও আসলে নাচ করছিলাম, সেই ভিডিওটা আর আমার তোলা হয়নি, যেহেতু তখন নাচ করতে ব্যস্ত ছিলাম। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম। এদের তো নাচ শেষই হচ্ছিল না, কত রাত অবধি। লাস্টে আমরা সবাই বলছি যে না, এখন এবার স্টপ করতে হবে।
এতক্ষণ ফ্ল্যাটের মধ্যে এইভাবে নাচানাচি করা যাবে না, যদিও বা ওরা থামতে চাইছিল না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।